আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখতেছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। অনেক দিন পর আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমি আমার সব দেখতেছেন পিছনে, তো এটা তো অনেকেই জানেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন, যে এটা আমি গরিব মানুষের এই একটা ছোটো মোটো দোকান কসমেটিক্সের। তো শীত চলে আসতেছে, আপনারা কে কে কী কী কিনছেন জানি না। শীতের আগে আগে আপনাদের তো সুন্দর রাখার জন্য, হাত পাওয়া সুন্দর রাখার জন্য ভালো ভালো লোশন এবং ক্রিম ব্যবহার করবেন। অনেকেই আমার কাছ থেকে জানতে চান যে কোন ক্রিম ব্যবহার করব আপু, কোন লোশন ব্যবহার করব। তো আপনাদের রিকোয়েস্টের ভিডিওগুলো আস্তে আস্তে আসবে। শীত যেহেতু চলে আসতেছে, খুব কাছাকাছি শীত, তো শীতের আগে আগে আমি সেই রকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। অনেক দিন থেকে আমি বেশ কিছুদিন থেকে অনেক বেশি ব্যস্ত ছিলাম, কারণ আমি অসুস্থ। তারপরে আমার বাসায় আমার শ্বশুরাব্বা, আমার দেবর, আরও নির্মাণ টেমন খুব আসা যাওয়া হচ্ছে, বাচ্চা অসুস্থ, আমি নিজে গলা ব্যথা অসুস্থ ছিলাম। তো এখন ইদানিং আল্লাহর রহমতে অনেকটা সুস্থ হয়েছি। আর সুস্থ যেহেতু হয়েছি আর কথা বলাও পারতেছি, মাঝখানে তো আমি আমার মুখ দিয়ে একদম কথাই বের হয় নাই। তো আজকে মোটামুটি কথা আপনারা বুঝতে পারবেন, সেজন্য ভিডিওতে চলে আসছি কথা বলার জন্য। তা আপনারা আসলে যেটা বলতে চাচ্ছি, ত্বকের যত্ন নেবেন বেশি বেশি করে, আর বেশি বেশি করে রং চা খাবেন যাতে আপনাদের গলা ভালো থাকে। ঠান্ডা পানি খাবেন না। এখন থেকে যাদের ঠান্ডার সমস্যা আছে, এখন থেকে আপনারা শুরু করে দিবেন ঠান্ডা খাওয়া থেকে দূরে থাকবেন। আর শীতে কুল 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 ক্রিম ব্যবহার করবেন, ঠিক আছে? আজকে কিছু ঠান্ডা শীতের ক্রিম কেনাকাটা করছি। যে এখানে দেখতেছেন ফেয়ার অ্যান্ড লাভলি, অনেকেই ফেয়ার অ্যান্ড লাভলি এখন থেকে শুরু করে দিছে আমার কাছ থেকে কিনা, যেহেতু এটা গার্মেন্টস এরিয়া, অনেকেই এই সব ক্রিমই ব্যবহার করে। আর খুব গরমেরও ক্রিম আছে। আবার দেখা যায় এই যে মেরিলগুলো, অনেকগুলো মেরিল একসঙ্গে কিনে নিয়েছি। বাচ্চাদের সব প্রোডাক্টই মোটামুটি শেষ হয়ে গেছে জনসনের। 2-4 দিনের ভিতরে সব কিনে নিয়ে আসবো। মাসের লাস্টে আমাদের হয় কি, এগুলা সব শেষ হয়ে যায় বেচা কিনা কইরা। তারপরে যা আছে ওগুলা বেচতেছি, খুব তাড়াতাড়ি কিনে ফেলবো। আর সুন্দর হওয়ার জন্য তো আমার অনেক লতা হারবালের আপুরা আছে, তারা তো লতা হারবাল নিবে। আর এই কমন ক্রিমগুলো তো আপনারা জানেনই, সুন্দর হওয়ার জন্য কালো দাগ, মেস্তা আউট, ব্রাউন আউটের এই ক্রিমগুলো তো আছেই। সাথে তিব্বতের ক্রিমটা এখন আবার শুরু হয়ে যাবে শীতের দিনে, এই আর কি। আর যারা অনেক বেশি কেয়ারফুল, তারা এই যে মেরিলের অলিভ অয়েলটা ব্যবহার করে। অনেকেই মেরিলের অলিভ অয়েল, এখানে মেরিল বেশি একটা চলে। আর তো খেলাধুলার দিন চলে আসতেছে, অনেক বাচ্চারা ব্যাডমিন্টন খেলবে। ব্যাডের কালেকশনগুলোও আমাদের দোকানের বাহিরে ঝুলিয়ে রেখে দিয়েছি অলরেডি। সব কিছুই আসলে আপনাদের সাথে অনেক দিন কথাও হয় না আর দেখানোও হয় না। এর মধ্যে শোপিস এগুলো তো আছে, এই যে গলার সেট, কানের দুল, গলার মালা, অনেক কিছুই আছে। আবার বাহিরে অনেক খেলাধুলার জিনিস রাখতে হয়। আর শীতের দিনে এমন অবস্থা হয়েছে কি, দোকানের ভিতরে প্রচুর পোকা ঢুকে ফেলে। এই দেখুন গ্লাসের বাইরে দিয়ে দেখা যাইতেছে পোকা, অনেকগুলো পোকা ভিতরে ঢুকে পড়ে। পোকার জন্য শান্তি নাই। আমি একটু বেশি নড়াচড়া করতেছি, তাই না? আপনারা ভালোভাবে দেখতেই পারতেছেন না আমার নড়াচড়ার জন্য। কি বলবো, এত বেশি নড়াচড়া করা ভালো না। যাই হোক, তো কথা বলতে বলতে অনেক কথাই তো বলে ফেললাম। ভিডিও বড় করব না, আজকে কথা বলতেই চলে আসছি হঠাৎ করে হুটহাট আপনাদের সাথে। এই দেখুন এত সুন্দর পুতুল, ছোটো ছোটো পুতুলগুলো দেখতে খুবই ভালো লাগে। আর এই পুতুলগুলো মাত্র 40 টাকা করে পিস, দেখছেন? এই পুতুলগুলো মাত্র 40 টাকা করে পিস। আর এখানে বড় পুতুল দেখতেছেন, এই বড় পুতুলগুলোও চলে, এগুলো 120 টাকা 100 টাকা করে বেচি।
এই পুতুলগুলো মাত্র 100 টাকা, 120 টাকা, যার কাছে যত বেচতে পারি বেচি। আর আমি মেহেদি পরছি অনেক দিন পর। ডিজাইন করে তো মেহেদি পরবারই পারি না, যেরকম পারি এরকম পরে ফেলি। আর একটা ঘড়ি তো আছেই, পরলাম। আমার অনেক আপুরা আমার ভিডিও দেখেন, আমি আসলে আপনাদের কাছে অনেক লজ্জিত, আপনাদের ভিডিও দেখবার পারি না। বেশ কিছুদিন হয়েছে কারো ভিডিও দেখবার পারি না ঠিক মতো। ঠিক আছে, আমি আমার দোকানের বাহিরের অংশটুকু একটা ভিডিওর মাধ্যমে একটা ভিডিও করে আপনাদেরকে দেখাইতেছি, সাথে থাকবেন। এখানে আমি বসি, এখানে বসে থাকি আর কি। আর বাবু ঘুমাই আছে, আমার ছেলে ঘুমাচ্ছে এখন। অনেক কথা বলে ফেললাম, যদি আমার কথাবার্তার মধ্যে ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত ঠিক আছে। বাহিরের সাউন্ড আসতেছে, আপনারা এটা একটু স্কিপ করবেন প্লিজ প্লিজ প্লিজ। এর মধ্যে আপনাদের ভাইয়াও তার কাজ শেষ করে চলে আসছে দোকানে, এসে একটু গুছানির কাজ বাকি আছে। নতুন কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম, সেগুলো চলে আসছিল, তো আপনাদের ভাইয়া একটু গুছাচ্ছে। এর মধ্যে আমি আপনাদেরকে একটু দোকানের বাহিরের অংশটুকু দেখাবো, তাই ক্যামেরাটা আবার অন করলাম। তখন একটু আগে যখন ভিডিও করেছিলাম তো বাবু ঘুমাচ্ছিল, তাই আমি ভিডিওটা শেষ করতে পারিনি। দেখলাম আমার কথাবার্তাটা বাবুর একটু ডিস্টার্ব হচ্ছে। আর ফ্যান চলতেছে, তার জন্য আপনারা হয়তো আমার কথাগুলো একটু অসুবিধা হবে বুঝতে। প্লিজ এটা একটু কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথা বলতে বলতে আপনাদের সাথে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আজকে আমার ভিডিওটি প্রথম দেখতেছেন, আগে কখনো দেখেন নাই, যদি আমার ভিডিও দেখে একটু ভালো লাগে, চাইলে আপনারা আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখন চলে যাব আমরা, রাতের 10:30 বাজে। আপনাদের ভাইয়া দোকান লাগাবে, আমি আর আমার ছেলে বাইরে বের হয়েছি। তো আমার ছেলে দেখাইতেছে ওইটা লাগবে সেটা লাগবে। এই হলো আমার দোকানের বাহিরের লোক। আপনাদেরকে বাহিরের লোকটা দেখাইতে বলেছিলাম, তো এখন দেখিয়ে দিচ্ছি। যখন বের হয়ে যাচ্ছি, এখন চলে যাব বাসায়। অনেক কথা বলে ফেলেছি, আর কন্টিনিউ এখান থেকে চেষ্টা করব ভিডিওগুলো দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।